নমস্কার বন্ধুরা, আমার সেকেন্ড ব্লগে আপনাদের স্বাগত। আর এই যে শেষ হলো আমাদের দ্বিতীয় দিনের খেলা বর্ডার গাভাস্কার ট্রফির। আর পার্থে যে পিচটার কথা কালকেই আমি বলেছিলাম যে খুব একটা চেঞ্জ হবে না প্রথম ঘন্টায় অ্যাটলিস্ট। তো ইন্ডিয়ার কাছে যেটা অ্যাডভান্টেজ ছিল যে মাত্র 3টে উইকেট নেওয়া ছিল, অ্যালেক্স ক্যারি আর যে আউট হয়েছে নেথারল্যান্ড এবং স্টার্ক, 3টে আউট হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে অস্ট্রেলিয়া কিন্তু প্রথম ইনিংসে যখন বল করছিল তখন 0.8 ডিগ্রির মতো সিম মুভমেন্ট পাচ্ছিল, ঠিক আছে। আর ইন্ডিয়ান বোলাররাও এরকম 0.8 ডিগ্রির মতো সিম মুভমেন্ট পেয়েছে, কিন্তু লাইন অ্যান্ড লেন্থ মানে ইন্ডিয়ান বোলারদের অনেক বেশি ভালো ছিল, যার জন্য কি হয়েছে, যার জন্য আমরা অনেক তাড়াতাড়ি অস্ট্রেলিয়াকে আউট করতে পেরেছি। যেরকম বুমরা ফার্স্ট বলে আউট করেছে অ্যালেক্স ক্যারিকে, যখন আউট করে তখন 70 রানে 8 উইকেট অস্ট্রেলিয়ার, ঠিক আছে। এবং তখন বুমরা ফাইফার খুলে নেন, 5 রান 5 উইকেট নেন তিনি 17 রান দিয়ে মাত্র। নেথান লায়ন আউট হন 5 রানে, 5 রানে আউট হন, 16 বল খেলেছিলেন। রানা দিয়ে সেকেন্ড মেডেন নিয়েছেন এবং 34th ওভারে মেডেন উইকেটটা নিয়েছেন। তখন অস্ট্রেলিয়া ছিল 79 for 9। এবং যেটা আমার একটুখানি স্লাইট ফ্রাস্ট্রেটিং লেগেছে, স্টার্ক আর হেজেলউডের মধ্যে যে পার্টনারশিপটা হয়েছে, সেটা আমরা যদিও 46 রানের লিড নিয়ে নিয়েছিলাম। স্টার্ক আউট হয়ে গেছেন 26 বলে, 26 রান করে এবং 112 বলে। অস্ট্রেলিয়া তখন 104 রানে অল আউট হয়ে যায়। যখন ইন্ডিয়ার ব্যাটিং শুরু হয় তখন কিন্তু ইন্ডিয়া হেভি রোলার নেয়। অস্ট্রেলিয়া কিন্তু যখন এই ব্যাটিং শুরু করেছিল দিনের শুরুতে, তখন হেভি রোলার নিতে পারেনি, ঠিক আছে। হেভি রোলার না নেওয়ার জন্য পিচটা সিমিলার কাইন্ড অফ ছিল, কালকের মতোই সিমিলার কাইন্ড অফ পিচ ছিল, খুব একটা চেঞ্জেস ছিল না পিচের মধ্যে, যার জন্য ইন্ডিয়ান বোলাররা খুব ভালোভাবে ওটাকে ইউটিলাইজ করেছেন, খুব তাড়াতাড়ি আউট করতে পেরেছেন। যদিও আমার লাস্ট পার্টনারশিপটা একটু ফ্রাস্ট্রেটিং লেগেছিল, কিন্তু তাও বলবো 46 রানের লিড এখানে মোটামুটি 150 রানের লিডের সমান ছিল ওই পিচে যদি থাকতো। কিন্তু এখানে দেখতে হবে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের একটা বড় ডিসিশন ছিল যে ওরা যখন ব্যাট করতে নামেন তার আগে হেভি রোলার নিয়েছে। হেভি রোলার কেন নেয়? হেভি রোলার এর জন্য নেয় যাতে যে একটু আনইভেন বাউন্স, যদি কিছু খোলা মানে একদিন বল হয়ে দুদিন প্রায় বল, একদিনের পরে 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি লাঞ্চের আগেই আর কি অস্ট্রেলিয়া আউট হয়ে গেছে। তো মোটামুটি যতটুকু আর কি পিছে একটু ফাঁক ফুকো ছিল, যদিও ছিল না তেমন কিছু, তাও হেভি রোলার নিয়েছিল ইন্ডিয়া। আজকে যদি কালকের তুলনায় আজকের পিচের রং যদি আপনারা দেখেন, যদি আপনারা খেলা পার্টিকুলারলি ফলো করে থাকেন, প্রত্যেকটা বল, প্রত্যেকটা ইনিংস, প্রত্যেকটা সেশন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কালকে একদম সবুজ রঙের পিচ ছিল। ইন্ডিয়া যখন ব্যাট করতে শুরু করে আজকে হেভি রোলার নেওয়ার কারণে, যেহেতু বলেছিলাম আগের সপ্তাহেই বৃষ্টি হয়েছে, আজকে কড়া মানে রোদ ছিল এবং যেহেতু হেভি রোলার নিয়েছিল, যে ঘাসগুলো একটু সবুজ ছিল সেগুলো পুরো ব্রাউন হয়ে যায়, মানে একদম ফ্ল্যাট উইকেট হয়ে যায় আর কি। কিন্তু কোনো ক্র্যাক কিন্তু কিছু খোলেনি। প্রথম 20 ওভার ইন্ডিয়া তো কোনো উইকেট দেয়নি এবং সারাদিনই কোনো উইকেট দেয়নি, সবচেয়ে বড় কথা সেটা। যদি আমি আস্তে আস্তে ইন্ডিয়া ব্যাটিংয়ে আসি তারপরে আপনাকে ডিটেলিংটা করছি, তার আগে পিচের ব্যাপারটা বলা খুব ইম্পর্টেন্ট। পিচের ব্যাপারটা বলা ইম্পর্টেন্ট এর জন্য কারণ এই পিচ ভালো করে রিড করেছে এবং হ্যাটস অফ টু KL রাহুল, হ্যাটস অফ টু জয়সওয়াল, খুব ভালো ব্যাট করেছে, খুব ভালো ব্যাট করেছে। কালকেই আমি বলেছিলাম যে জয়সওয়াল নিশ্চয়ই নিজের প্রথম ইনিংস থেকে লেসন নেবেন এবং নিয়েওছেন, এটা নো ডাউট অ্যাবাউট ইট। যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন, যথেষ্ট মানে যেটা আমরা দেখছিলাম যে কালকে যে মানে এরকম ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছেন, সেরকম আজকে কিন্তু খুব ভালো বল ছাড়ছিল, লিভিং দ্য বল। এটা কিন্তু একটা টেস্ট ম্যাচের সবথেকে বড় প্লাস পয়েন্ট, ঠিক আছে। বলটাকে ভালো করে লিভ করতে হবে এবং আজকে জয়সওয়াল নিজেকে দেখিয়ে দিয়েছেন, প্রুভ করে দিয়েছেন যে একদিনের মধ্যে কিভাবে শিখতে হয়, শিখে নিয়েছেন কিন্তু উনি। KL রাহুল তো নো ডাউট অ্যাবাউট ইট, আগের থেকেই উনি আগে ওখানে খেলেছেন, উনি এক্সপিরিয়েন্স প্লেয়ার। আর ওনার যে প্রেফারেবল পজিশন ব্যাটিংয়ের, সেটা হলো গিয়ে ওপেনিং। যদিও KL রাহুলকে নিয়ে এত এক্সপেরিমেন্ট করা যায়, কখনো 5, কখনো 6, কখনো 3, কখনো 4,
তো কেএল রাহুলকে পুরোপুরি দোষ দিতে পারবো না ওনার যে আগের পারফরমেন্স ছিল সেই নিয়ে। কারণ অস্ট্রেলিয়ার মতো জায়গায় যেখানে এসে প্রথম মোটামুটি 1 ঘন্টা টিকে থাকা খুব ডিফিকাল্ট, আর এবং হচ্ছিলও তাই। প্রথম 1 ঘন্টায় যথেষ্ট ডিফিকাল্ট ছিল। এবং আমি যদি যেরকম কালকে নোট করেছিলাম আজকেও নোট করেছি আর কি। তো যেটা দেখলাম সেটা হলো জয়সওয়াল প্রথমে খুব সফট হ্যান্ডে খেলছিল। কালকে যেরকম ব্যাট খুব জোরে চালিয়েছিল, আমি হাত বেশি নাড়াতে পারবো না, এদিকে অপারেশন আছে, আই এম সো সরি। আমি ডানহাতি ব্যাটসম্যান হিসেবেই দেখাচ্ছি, ব্যাট খুব জোরে চালিয়েছিল। আজকে কি করছে, উপরে হাত যেটা সেটা শক্ত রেখেছে, নিচের যে বটম হ্যান্ড সেটাকে খুব লুজ রেখেছে, জোরে চালায়নি। প্রথম কথাটা ছাড় ছিল খুব সুন্দর, বলগুলো ছাড়া আগে শিখতে হবে। বীরেন্দ্র সেহবাগ ছিলেন যিনি মেরে মেরে বল পূরণও করতেন, ঠিক আছে, কিন্তু এখানে ওইরকম কন্ডিশন না, এটা ইন্ডিয়ান কন্ডিশন না, এখানে বাউন্সি পিচ। সুতরাং একটু বুঝতে হবে যে বাউন্সি পিচে যদি না ছাড়ি তাহলে ওরকম গুডল্যান্ড এরিয়ার বল যেখানে 13 সেন্টিমিটারের মতো ডিফারেন্স আছে, সেখানে কিন্তু ওই রকমভাবে ড্রাইভ খেলে মানে রান করা যাবে না। এবং যেটা যে দেখলাম আমি, জয়সওয়াল খুব সফট হ্যান্ডে খেলছিলেন, প্রথম ইনিংস থেকে লেসন নিয়েছেন, ডিফারেন্স দেখেছেন, স্ট্রাইক রোটেশন খুব ভালো করেছেন। এবং রেজাল্ট 10 ওভারের পরে ইন্ডিয়া 27 রানে 0 উইকেট, টোটাল লিড তখন ছিল 73 রানে। তারপরে আমরা যদি 11 থেকে 15 নম্বর ওভার অবধি দেখি, 11 থেকে 15 নম্বর ওভারটা সত্যি মানে অজি বোলাররা ফ্রাস্ট্রেটেড লাগছিল, মানে কেন আউট করতে পারছে না, কেন এই মানে ভাবুন আপনারা, যেখানে 20 ওভার টিকে রাখা, মানে কমেন্টেটাররা বলছিল যে 20 ওভারের মধ্যে 3 উইকেট পড়ে গেল, ঠিক আছে, তারপরে তার বেশি যেন না পড়ে, সেখানে হোল ডে একটাও উইকেট যায়নি। এটা তো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। 20 ওভার মানে 11 থেকে আমি যদি অবধি ধরি, আপনার 15 নম্বর ওভার অবধি ধরি, সেখানে মানে অজি বোলাররা পুরো ফ্রাস্ট্রেটেড লাগছিল। মানে আমাদের দুজন ওপেনিং বোথ দ্য প্লেয়ার দারুণ খেলছিল, শর্টস খেলছিল, নো ডাউট অ্যাবাউট ইট। 52 রানে 0 উইকেট ছিল, তখন ইন্ডিয়ান লিড ছিল 98 রানের, ভাই দুর্দান্ত। এবং ঠিক 16 নম্বর ওভার থেকে শুরু করে 26 নম্বর অবধি যখন টি টি নেওয়া হয়, তখন জয়সওয়াল একটু যে পেশেন্স লুজ করতে শুরু করেন, কেএল রাহুলকে কথা বলেন এবং ইমিডিয়েটলি উনি নিজেকে চেঞ্জ করেন, নিজেকে বদলান, এবং নিজেকে বদলানোর সঙ্গে সঙ্গে দেখা যায় যে পজিটিভ ইন্টেন্ট একটা। তখন আফটার 17th ওভার 61 রানে 0 উইকেট, ইন্ডিয়ার লিড ছিল তখন 107 রানের, যেটা অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসের রানের থেকে 3 রান বেশি, ঠিক আছে। এবারে যখন মোটামুটি আপনার 16 থেকে 26 নম্বর ওভার যখন চলছে, এর আগে ঠিক আছে, তখন জয়সওয়াল একদম সেটেল ছিলেন, কেএল রাহুল তো সেটেল ছিলেনই, নো ডাউট অ্যাবাউট ইট। 42 রানে জয়সওয়াল ছিলেন 42 রান করে, নট আউট ছিলেন 86 রানে। কেএল রাহুল ছিলেন মোস্ট প্রবাবলি 39 রানে 77 বলে নট আউট ছিলেন। পার্টনারশিপ ছিল 84 রানের, এবং ইন্ডিয়া তখন 84 রানে 0 উইকেট, এবং লিড ছিল 130 রানের। এখানে লিড কিন্তু পাহাড় মানে তখনও অবধি মানে অস্ট্রেলিয়ান প্লেয়াররা ছটা বোলার ইউজ করে ফেলেছে, ভাবা যায় না, যেখানে ইন্ডিয়ান ফার্স্ট ইনিংসে তিনটে বোলার বল করেছে, সে তার মধ্যে সব কিছু উঠিয়ে নিয়েছে, হর্ষিত রানা, সিরাজ, বুমরা, ব্যাস যথেষ্ট। এখানে ডবল বোলার ইউজ করে ফেলেছে। আমি কিন্তু বলছি 26 ওভার অবধি, মানে টি এর আগে অবধি। এবার টি সেশন মানে শেষ হয়, লাস্ট সেশন যখন শুরু হয়, তখন দেখা যায় যে প্যাট কামিংস আর হেজেলউড শুরু করেন একটু রিভার্স সুইংয়ের জন্য, বল পুরনো হয়ে গেছিলো। এমন এটাও দেখছি যে কোকাবুড়া বল ইউজ করা হচ্ছিলো, থ্রেডগুলো বাইরে বেরিয়ে আসছে, কিন্তু শাইনি পার্টটা কিন্তু রয়েছে, ঠিক আছে। মানে এটা ভাবুন আপনি যে পুরনো হয়ে গেছিলো, তখন রিভার্স সুইংয়ের জন্য চেষ্টা করে, যেহেতু এখন সালাইভা অ্যালাউ নেই, তার জন্য রিভার্স সুইং ততটা দেখা যাচ্ছিল না, কিন্তু কোনো প্রভাব ফেলতে পারেনি ইন্ডিয়ান ব্যাটারদের উপরে। ইন্ডিয়ার ব্যাটাররা 30 ওভার খেলেছেন উইদাউট লুজিং এনি উইকেট,
লায়ন্স মানে ন্যাথন লায়ন শুরু করেন 32 নম্বর ওভার। জয়সওয়াল 50 কমপ্লিট করেন 123 বলে। যে জয়সওয়াল মোটামুটি 25-26 বলে কমপ্লিট করে ফেলেন টেস্টে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, বাট অস্ট্রেলিয়াতে গিয়ে সেনা কান্ট্রিতে গিয়ে মানে অস্ট্রেলিয়ান কন্ডিশনে গিয়ে আপনি দেখুন কীভাবে নিজেকে চেঞ্জ করেছে। এটা একটা মহান প্লেয়ারের লক্ষণ। ভবিষ্যতে মহান প্লেয়ার হতে চলেছেন এই ছোট্ট ছেলেটা, যে কিছুদিন আগে বলা ভুল, কিছু বছর আগে মুম্বাই ফুটপাতে ফুচকা বিক্রি করতো এবং তার সাথে সাথে প্র্যাকটিস করতো। আজকে সে কোথায় দাঁড়িয়ে আছে? যে ক্রিকেট যে প্যাশনকে যদি পুরো ফলো করা যায় তাহলে কী না করা যায়। সো যাই হোক, তো সেটা আমরা দেখলাম। তারপরে আস্তে আস্তে ইন্ডিয়া কমপ্লিট করলো 100 রান পার্টনারশিপ 37.4 ওভারে। যাই হোক, এরপরে 150 রানের লিড নেয় ফর 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 150 রানের লিড নেয় 41তম ওভারে, ঠিক আছে। এবং আফটার 20 বছর পরে কোনো ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান ওপেনিং জুটি এরকম করলো। লাস্ট করেছিল আকাশ চোপড়া এবং বীরেন্দ্র সেহবাগ মোস্ট প্রবাবলি। এখন বোধহয় এই আজকে প্রথম হলো 2024-এ জয়সওয়াল আর কে এল রাহুল 100 রানে পার্টনারশিপ করলো। যাই হোক, এবার একটু এগিয়ে যাই। ইন্ডিয়ান ব্যাটিংয়ে আর একটু আজকে খুব একটা বলার নেই আর কি। ইন্ডিয়ান ব্যাটিং এতটাই ভালো হয়েছে যে মানে উইকেটটা তো মানে 20 ওভারে পরে পুরো ফ্ল্যাট উইকেট হয়ে গেছিলো। যেরকম বললাম, ক্র্যাক কিন্তু খোলেনি, যেহেতু হেভি রোলার ইউজ করা হয়েছিল, ক্র্যাক খোলেনি। নেথান লায়ন যখনই বল করতে আসে মজা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। প্যাট কামিংস মানে যেহেতু ওরা বুঝতেই পারছেন ওদের ওখানে গরম তেমন তো না, কিন্তু ইন্ডিয়ার মতো গরম না, মানে ভারতবর্ষে যেরকম গরম পড়ে সেরকম গরম না, কিন্তু তাও ডিহাইড্রেট হয়, যেটা আমরা দেখছিলাম লাস্টের দিকে। জয়সওয়াল যেহেতু বাঁ হাতে খেলে, ঠিক আছে, সুতরাং ওর ডান হাতের এই জায়গাটা স্পেশালি প্রচণ্ড টান ধরছিল, এই জায়গাটায় প্রচণ্ড টান ধরছিল, বারবার দুবার করে ফিজিও এসছে। এবং একটা ওখানে পাওয়া যায় তেঁতুলের জুস, ঠিক আছে, তেঁতুলের জুস পাওয়া যায়, সল্ট জুস আর কি। হ্যাঁ, ওটা কী করে স্টিফনেস সারাতে সাহায্য করে। যদি কোনো জায়গায় ক্র্যাম্প ধরে যায় সেই জায়গাটা সারাতে সাহায্য করে। এই জায়গাটা ক্র্যাম্প ধরছিল, কারণ যেহেতু বাঁহাতি ব্যাটসম্যান এই হাতটা স্ট্রং থাকে, ঠিক আছে, একটু নাড়াতে অসুবিধা হচ্ছে আমার। বটম হ্যান্ড কিন্তু আজকে লুজ ছিল। যখন আমরা কে এল রাহুলের ব্যাটিং দেখছিলাম, তখন আমি যখন দেখছিলাম খুব ভালো করে, তখন দেখছিলাম কে এল রাহুল ব্যাট করছে। উনি তো ডানহাতি ব্যাটসম্যান, উনি ব্যাট করছিলেন, উনি ব্যাটটা শরীরের খুব কাছে রাখছেন এবং এরকম রাখছিলেন, নট এরকম। এরকম রাখলে কিন্তু এজ লাগার সম্ভাবনা অনেক বেশি। এরকম রাখলে কিন্তু ব্যাট যদি এরকম থাকে, বল পড়ে সফট হ্যান্ডে খেলছিলেন, যেহেতু বটম হ্যান্ড যেহেতু সফট ছিল, এই হ্যান্ড তো শক্তই থাকবে, নো ডাউট অ্যাবাউট। শট খেলার চেষ্টা করছিল, বল আসছিল ব্যাটে। এরকম ব্যাপার নয় যে উনি বলের দিকে যাচ্ছিলেন, বল ওনার ব্যাটের দিকে এসে লাগছিল, লেগে হালকা করে যেহেতু খেলছিলেন, অনেকবার স্লিপ করিডোরে গেছে বল, কিন্তু ফার্স্ট ড্রপে গেছে, ইয়েতে যায়নি, ক্যারি করেনি আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, একটা জয়সওয়ালে ক্যারি করেছিল ওসমান খোয়াজা, যেটা একটু যদি বেন্ড হয়ে থাকতেন, আরেকটু যদি বেন্ড হয়ে থাকতেন তাহলে হয়তো নিয়ে নিতেন, কিন্তু অস্ট্রেলিয়ান কন্ডিশনে উনি কিন্তু নিজের জায়গায় ঠিক ছিলেন স্লিপ ফিল্ডিংয়ে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু ফার্স্ট তখন ওরা হাঁপিয়ে গেছে, আর পারছে না সিম্পলি, আর পারা যায়, কারণ ইন্ডিয়া দিনের শেষে মানে বলা আমার খুবই মানে খারাপ লাগছে, এই অস্ট্রেলিয়ার যে এই অবস্থা মানে বলতে। ইন্ডিয়া আফটার 57 ওভার, 57 ওভার ব্যাট করেছে, 57 ওভার স্টার্ক, হেজেলউড, মানে মোট টোটাল 7খানা বোলার ইউজ করেছে অস্ট্রেলিয়া। ল্যাবুশন অব্দি বল করেছেন, ট্রাভিস হেড অব্দি বল করেছেন, ন্যাথন লায়ন রেগুলার যারা বলার ছিল, মিচেল মাস, এছাড়া এরা তো বল করেইছেন, কিন্তু কোনো রকম মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি আজকে। যেখানে গতকাল 0.8 ডিগ্রি টার্ন ছিল, আজকে সেখানে প্রায় নেমে ওটা হয়ে গেছিলো 0.6 ডিগ্রি টার্নের মতো, মানে মোটামুটি পুরনো পার্থের পিচের মতো। 5-6 ভুল বললাম, 6ও না, 0.56 ডিগ্রি টার্ন সিম মুভমেন্ট হচ্ছিলো। সুতরাং সেখানে তো কোনো রকম ন্যাথন লায়ন যেটা দেখলাম, ABC 3টে প্ল্যান নিয়েছিলেন। প্রথমে বল করছিলেন, যেটি
সামনে এলবিডব্লিউ পাওয়া যায় বা বোল্ড পাওয়া যায়, স্লিপে ফিল্ডার রাখছিলেন, সামনে ফিল্ডার রাখছিলেন, কোনো প্রভাব ফেলতে পারেনি। সফট হ্যান্ডে কেএল রাহুলের ডিফেন্স এত সলিড আজকে দেখলাম। সুন্দর, আজকে কেন আগেই দেখেছিলাম আমরা যে কেএল রাহুলের ডিফেন্স প্রচণ্ড সলিড, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যশস্বী জয়সওয়ালকে দেখলাম ডিফেন্স করছে খুব সুন্দর, স্টেপ আউট করে একটা ছয় মেরেছে। ফুল কমিটমেন্ট ছিল ওখানে, ফুল কমিটমেন্ট ছিল। ন্যাথন লায়নকেই মেরেছে স্টেপ আউট করে ছয়টা, ফুল কমিটমেন্ট ছিল। ইভেন মিচেল স্টার্কের মতো বোলারকে যে ছয়, মানে যেরকমভাবে লেগ সাইডে যশস্বী জয়সওয়াল ছয় মানে মিড উইকেটের দিকে প্রায় প্রায় ছয় হয়ে গেছিলো, ওটা চার হলে, চার দেওয়া হয়েছে, যেরকম নির্ভয় হয়ে খেলেছে সেটা উল্লেখযোগ্য, সত্যি উল্লেখযোগ্য। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু না বলে কিছু নেই, এত সুন্দর ব্যাটিং করেছে। দিনের শেষে ইন্ডিয়া 218 রানের লিড নিয়েছে, তিনটে সেশনে কিন্তু ইন্ডিয়ার নামের গেছে, ডমিনেট করেছে ইন্ডিয়া। পার্টনারশিপ 172 রানের, নট আউট ওপেনিং পার্টনারশিপ 347 বল। এখানে অস্ট্রেলিয়া 20টা রান দিয়েছে এক্সট্রা, ঠিক আছে। তো আমি যদি ধরেও নিই যে ইন্ডিয়ার টোটাল স্কোর 172, তাও 152 করেছে, 20 রান ওরা দিয়েছে, তো ইটস অ্যাকসেপ্টেবল। যেটা ফ্রাস্ট্রেটেড হয়ে দিয়েছে, আমি দেখেছি স্টার্ক বল করছেন, মানে ওরা যেহেতু বলে না যে লাল হয়ে গেছে, মানে এত রোদে এত দৌড়েছে, এত বল করেছে, লিটারেলি আজকে দেখছিলাম যে ওরা পুরোপুরি ফ্রাস্ট্রেটেড। কি মিচেল স্টার্ক, কি প্যাট কামিন্স, কি হেজালউড, কি আপনার ন্যাথন লায়ন, এটা তো চারটে মেন বোলার। এছাড়া তিনজনকে যারা ইউজ করেছেন তারাও ফ্রাস্ট্রেটেড। লাবুশেনকে 4 আগে একবার বল দিল, আর ইনিংস শেষ করার আগে বল দিল। লাবুশেন পার্টিকুলারলি একই প্ল্যানিং নিয়ে বল করেছে, আমি বাউন্সার করব যদি খেলে, তো যেহেতু বড় মাঠ সেহেতু কন্ট্রোলে যদি না হয়, টপ এজ হয়, তাহলে আউট হতে পারে, ক্যাচ আউট হতে পারে। ওনার এটাই এক্সপেকটেশন, আর কিচ্ছু না, ঠিক আছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি, সিম্পলি কোনো লাভ হয়নি, কারণ এত ওয়েল সেটেলড হয়ে গেছিলো ইন্ডিয়ান ব্যাটাররা যে কোনো দরকার হয়নি। কেএল রাহুল কমপ্লিট করেন 50, 124 বলে, এবং ইন্ডিয়া তখন 128 রানে 0 উইকেট আফটার 47.3 ওভার, লিড তখন 174 রানের। দিনের শেষে জয়সওয়াল 90 রানে নট আউট রয়েছেন, 193টি বল খেলেছেন। ভাবুন, ট্রানজিশনটা খালি ভাবুন, যেখানে জয়সওয়াল 90 রান করেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়তো অনেক কম বলে, ঠিক আছে, সেখানে 193টি বল খেলেছে। এবং কেএল রাহুল 62 রানে নট আউট আছে 153 বল খেলে। নো নো ডাউট বিউটিফুল ব্যাটিং। স্ট্রেট ড্রাইভগুলো দেখছিলাম কেএল রাহুলের, বিউটিফুল স্ট্রেট ড্রাইভ, যাকে বলে একদম চোখ জুড়ানো স্ট্রেট ড্রাইভ, মানে ব্যাটের ফুল ফ্লেজেড ব্যাট, পুরো একদম ফুল ফ্লেজেড গেছে। বলে না আয়না দেখিয়ে দিলাম, সেরকম বলকে পুরো আয়না দেখিয়ে দিল, বোলারকে পুরো আয়না দেখিয়ে দিয়েছে। সিমিলার টু যশস্বী জয়সওয়াল, উনি যে কাট শটগুলো খেলেছেন সেগুলো যথেষ্ট বলের উপর গিয়ে খেলতে পেরেছেন। কারণ কালকের থেকে আজকে বাউন্স কমে গেছে এই কারণে, কারণ হেভি রোলার ইউজ করা হয়েছিল। যে গ্রাসগুলো কালকে গ্রিন রঙে ছিল, আজকে পুরো রোদ পড়ার পর, পুরো পড়ার পর, হেভি রোলিং করার পর সেগুলো পুরো ব্রাউন কালারের হয়ে গেছিলো, পুরো মানে সবুজ থেকে ব্রাউন, বুঝতেই পারছেন, বাদামি রঙের হয়ে গেছিলো। সুতরাং সেখানে কোনো রকমভাবে বল মানে যাকে বলে আর কি পাটা উইকেট হয়ে গেছিলো, মানে ব্যাটিং উইকেট, ওটাকে কোনোভাবেই আর বোলিং উইকেট বলা যায় না। নেথান লায়নেরও দোষ নেই, উনি সেকেন্ড ইনিংসে বেশি উইকেট নেন এই পার্টিকুলার গ্রাউন্ডে, যেটাকে এখন অপটাস গ্রাউন্ড বলা হয় পার্থের। যাই হোক, আগে ওয়াকা বলা হতো। হাউএভার আমি বলবো ইন্ডিয়ান ব্যাটিং পারফরমেন্স ইজ টু গুড। আমি দেখলাম লাস্টে বিরাট কোহলির মতন লেজেন্ড স্যালুট করলো দুজন ওপেনিং ব্যাটসম্যানকে। ভাবা যায় না, প্রত্যেকে ড্রেসিং রুমে প্রত্যেকে চেস করেছিলেন, জয়সওয়ালের 50-তে চেস করেছিলেন, কেএল রাহুলের 50-তে। দিনের শেষে যখন সবাই তারা ড্রেসিং রুমে ফিরে যায়, প্রত্যেকে কিন্তু তাদের পিঠে হাত দিয়ে তাদের শাবাশি দিয়েছেন। এটা দেখে খুব ভাল লাগলো।
এবং দেবদত্ত পাটিকেল, একটা সময় দেবদত্ত পাটিকেলকে দেখে আমার খুব কষ্ট লাগছিল, বেচারা কতক্ষণ ধরে ব্যাট পরে বসে রয়েছে। এবং মানে এবং বিরাট কোহলি তো আর থাকতে পারলেন না, মানে এতক্ষণ ধরে ব্যাট আর গ্লাভস নিয়ে বসে আছেন। যখনই লাস্ট বলটা করলো লাবুসেন, বিরাট কোহলি আগে গ্রাউন্ডে গেল, গ্রাউন্ডে গেলে নিজের প্র্যাকটিস শুরু করলো, মানে আর পাচ্ছে না, যাকে বলে হাত চুলকাচ্ছে। মানে বিরাট কোহলি এই সিচুয়েশনটা মানে ভেবেছিল যদি কোনো উইকেট পড়ে যায় আজকে বিরাট কোহলি কিন্তু ছাড়তেন না, নো ডাউট অ্যাবাউট ইট। আজকে সেই বাউন্স ছিল না, সেই ছিল না, বিরাট কোহলি যে মুভমেন্ট যেরকমভাবে নিজেরকে হয়তো চেঞ্জ করতেন, যেরকম আমরা যশস্বী জয়সওয়াল যদি লেসন নিতে পারে ফার্স্ট ইনিংস থেকে, তো বিরাট কোহলি লেজেন্ড প্লেয়ার, ইনি নেবেনও। এবং কালকে যখন ব্যাটিং করতে আসবে ইন্ডিয়া, যে প্রথম তো নজর থাকবে জয়সওয়ালের উপরে, যিনি 90 রানে খেলছেন, সেঞ্চুরি করবেন আশা করি, যদি কোনো অঘটন না ঘটে, দুর্ঘটনা না ঘটে, এবং হবে না আশা করি, কারণ কালকেও পুরনো বলে খেলা শুরু হবে, খুব একটা হেভি রোল ইউজ হবে না। হ্যাঁ, প্রথম ঘন্টাটা একটু যদি দেখে নিয়ে খেলে, একটু কেন, আজকে যারা অজি ফ্যানরা ছিলেন মানে স্টেডিয়ামে, অস্ট্রেলিয়ান ফ্যানরা, তাদের দেখে কষ্ট লাগছিল, বেচারা একজনের পিছিয়ে একজন মাথা থেকে ঘুমিয়েই পড়েছে মনে হচ্ছে। মানে মানে প্লেয়াররা তো প্লেয়ার বাদ দিন, পুরো ম্যানেজমেন্ট পুরো একদম কি বল ডিমোটিভেটেড হয়ে গেছে। এর উল্টো দিক, ঠিক উল্টো দৃশ্য ইন্ডিয়ান ড্রেসিং রুমে, প্রত্যেকে মোটিভেটেড, প্রত্যেকে খুবই উৎসাহিত এই ব্যাটিং পারফরমেন্স দেখে। এবং এটা অনেক সুবিধা করে দেয়, 3 নম্বর 4 নম্বরে যারা আসবে তারা এই পিচটাকে একদম রেডি পাবে, ঠিক আছে? সুতরাং সেই নিয়ে কোনো দুবিধা নেই। আশা করছি কালকে কালকের দিনটা যদি পুরো ইন্ডিয়া ব্যাটিং করে, তাহলে আজকে সেকেন্ড ডে হয়ে গেল, কালকে থার্ড ডে হয়ে যাবে। ফোর্থ ডেতে গিয়ে যদি হেভি রোলার ইউজও করে অস্ট্রেলিয়া, যদি এরকম রোদ থাকে, যে অবস্থায় আজকে পিচ পৌঁছে গেছে, প্যাট কামিন্স রাউন্ড দ্য উইকেট আসছিলেন, বারবার রাফ ক্রিয়েট করার চেষ্টা করছিলেন নেথার লাইনের জন্য, সেটা আস্তে আস্তে কিন্তু করবেন। জসপ্রীত বুমরা আছে, সিরাজ আছে, হার্ষিত রানা আছে, তারাও করতে পারে কিন্তু। আমাদের এখানেও স্পিনার রয়েছে, ওয়াশিংটন সুন্দর। সুতরাং সেই নিয়ে কোনো অসুবিধা নেই। যদি টার্ন অ্যান্ড বাউন্স শুরু হয়, আজকে দেখছিলাম নর্থল্যান্ডের একটা বলে যখন একদম লেগ স্টাম্পের দিকে বল করছিল, লেগ স্লিপ রেখেছিল স্টিভ স্মিথকে, আর ট্রেভিস হেড ছিল, তো তখন যখন দেখছিলাম যে তখন এলবিডব্লিউর জন্য আর তখন কোনো অপশান নেই, তখন না বোল্ডের অপশান আছে, না এলবিডব্লিউর অপশান আছে, না স্লিপে আউট হওয়ার অপশান আছে, তখন একটাই অপশান ছিল লেগ স্লিপে যদি আউট হয়, বা সি কাছে কোথাও আউট হয়, অন্যভাবে কোনো আউট হয়, কিন্তু সেই অপশান নেই। আর যদিও দেখলাম আজকে একটা রান আউট অপরচুনিটি মিস হয়েছে, মিসকমিউনিকেশন একটু ছিল। রাহুল চাইছিলেন না যে জয়সওয়াল বেশি মানে উৎসাহিত হয়ে নাথান লায়নকে বেশি খেলুক, কারণ যতই হোক ইয়াং ব্লাড, আর নিজের ন্যাশনাল ইনস্টিংক্টের বাইরে গিয়ে উনি ব্যাট করছেন, সেখানে রাহুল চাইছিল বারবার স্ট্রাইক রোটেট করতে, কিন্তু ওখানে ওটা রান ছিল না, ওটা রান হতো না, জয়সওয়াল রান আউট হয়ে যেতেন যদি যেতেন। তো সেক্ষেত্রে জয়সওয়াল ঠিক করেছেন, ঠিক কল দিয়েছেন। এবং নো ডাউট অ্যাবাউট ইট, পুরো দিনে খেলার শেষে আমি এটুকুই বলবো, অস্ট্রেলিয়া পুরো লাল হয়ে গেছে বেচারারা, আহারে আমি নিজেও লাল পরে বসে আছি, দুঃখী, অস্ট্রেলিয়া দুঃখী, দুঃখ লাগছে অস্ট্রেলিয়াকে দেখে। যদি ইন্ডিয়া কালকে পুরো ব্যাট করে, তাহলে কিন্তু বস এই ম্যাচ অস্ট্রেলিয়া বাঁচানো মুশকিল হয়ে যাবে, পারবে না বাঁচাতে। কারণ জসপ্রীত বুমরার কিন্তু কোনো রকম পিচ ম্যাটার করে না, ওনাকে যে পিচ দিয়ে দিন উনি কিন্তু নিজের লাইন লেন্থ বজায় রেখে বল করবেন। আর ইন্ডিয়ার কাছে সেই ইয়েটা রয়েছে, যাকে বলে রাইট ওয়ার্ড পাচ্ছি না আমি, হিন্দিতে কাবিলিয়াত বলে, সেই কাবিলিয়াত রয়েছে ইন্ডিয়ান বোলারকে, যে 10টা উইকেট তুলে নেবে। প্রথম ইনিংসে 10 উইকেট তুলে নিয়েছে, সেকেন্ড ইনিংসেও তুলে নেবে, এটা কিন্তু নিশ্চিত থাকুন আপনারা। সুতরাং আশা করি যে এই ম্যাচটা যদি জিতে যায়, পরের ম্যাচটা পিঙ্ক বল ডে অ্যান্ড নাইট, সেখানেও কিন্তু প্রবলেমে পড়বে। আর সেখানেও আমাদের মোহাম্মদ শামি হয়তো চলে আসতে পারে। কিন্তু এখানে একটা বিতর্কের জায়গা রয়েছে যে রাহুলের কী হবে। দেখুন, জয়সওয়াল তো ওপেনিং ব্যাটসম্যান থাকবেন, রোহিত শর্মা ফিরে আসবে, হয়তো গিলও ফিট হয়ে যাবে, রাহুল আবার সেই 5 নম্বরে, নাহলে 6 নম্বরে, বেচারার উপর দিয়ে বড্ড টর্চার হচ্ছে, তাই না? কখনো ওপেনিং, কখনো 5-এ যাও, কখনো 6-এ যাও, তারপরে পারফরমেন্স না করতে পারলে ওরই উপরে খোঁটা শিক্ষা, ওকে নিয়ে রোস্ট,
এই জিনিসগুলো বাজে, আমার মনে হয় না এটার কোনো মানে আছে। তো আজকের জন্য এইটুকুই বলার ছিল। শুধু অস্ট্রেলিয়া বোলারদের জন্য খুব খারাপ লাগছে, পুরো মানে ৫৭ ওভার বল করেও যদি একটা উইকেট না পাওয়া যায়, তাহলে সত্যিই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমি বুঝতে পারছি, নো ডাউট অ্যাবাউট ইট, কিছু করার নেই। যেখানে ওয়াসিম আকরাম অবধি বলছিল যে ইন্ডিয়া যখন ট্যুর করতে আসে তার আগে 60-40, মানে অস্ট্রেলিয়াকে 60% দেওয়া হয়েছিল, ইন্ডিয়াকে 40% দেওয়া হয়েছিল, যেহেতু নিউজিল্যান্ডের কাছে 3-0 হেরে এসেছিল। এমন যে পারফরমেন্স ছিল নিউজিল্যান্ডের এগেনস্টে, সেখান থেকে অনেক ঘুরে দাঁড়িয়েছে। আশা করি কালকে যখন যদি উইকেট পড়ে, দেবদত্ত পাটিকেল, ধ্রুব জুরেল, মানে বিরাট কোহলি, এছাড়া পান্ত, অন্যান্য ব্যাটার যারা আছেন তারা মোটামুটি রানটাকে টেনে দেবেন। এবং অলরেডি যে লিড হয়ে গেছে, অলরেডি লিড আমরা একটু আগে আপনাকে বললাম যে ইন্ডিয়ার কিন্তু 200 রানের উপরে লিড হয়ে গেছে। এই 218 রানের লিড, 3টে সেশনে ইন্ডিয়া ডমিনেট করেছে। সেখানে যদি মোটামুটি 350 বা রানের লিড নিয়ে নিতে পারে ইন্ডিয়া, সে রান করে মানে সে, তাহলে অস্ট্রেলিয়াকে ম্যাচ বাঁচানোর জন্যই খেলতে হবে। আর ম্যাচ বাঁচাতে জন্য যদি অস্ট্রেলিয়া খেলে, তাহলে অস্ট্রেলিয়া জিততে পারবে না, মানে কোনো দিনই করতে পারবে না, ইন্ডিয়া জিতে যাবে, নো ডাউট অ্যাবাউট ইট। এই রেজাল্ট আসবে, হয়তো 5 দিন ম্যাচ গড়াবে না, 4th ডেতে হয়তো রেজাল্ট চলে আসবে মোস্ট প্রবাবলি। আশা করছি ইন্ডিয়ার এই ফার্স্ট ম্যাচ যদি জেতে, এটা একটা পজিটিভ রিফ্লেক্ট করবে আগামী 4টে ম্যাচে। বিশেষ করে যে পরের ম্যাচটা রয়েছে অ্যাডিলেডে, পিঙ্ক বলে, সেটা অনেক দিন পরে রয়েছে, প্রায় 10 দিনের গ্যাপ রয়েছে, তো বোলাররা অনেক রেস্ট পাবেন। কালকে ফ্রেশ উইকেটে এসে কীরকম খেলে সেটাই দেখার অপেক্ষায় রয়েছি। আজকে বিজিটির সেকেন্ড ডে শেষ হলো 3টে সেশনই ইন্ডিয়ার নামে। আমার এই ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দেবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।